বিসমিল্লার মধ্যে যেমন ১৯টি হরফ আছে, ঠিক তেমনি পাক পাঞ্জাতনের মধ্যেও ১৯টি হরফ আছে। মুহাম্মদ এখানে রয়েছে ৪ হরফ। আলী লিখতে গিয়ে দেখেন এখানে রয়েছে ৩ হরফ। মা ফাতেমা লিখতে এখানে রয়েছে ৫টি হরফ। হাসান লিখতে এখানে রয়েছে ৩টি হরফ। হোসাইন লিখতে এখানে রয়েছে ৪টি হরফ। এই মোট ১৯টি হরফ আল্লাহ তাআলা কিভাবে স্তরে স্তরে মিল করে বা সাক্ষী রেখে, সাক্ষী স্বরূপ মিল করে এই পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছেন, এখানে বিসমিল্লার সাথেও তারা যুক্ত রয়েছেন। বিষয়টি একটু ভাবার বিষয় এবং ইলমে তাসওয়ুফের যারা আছেন যারা সূক্ষ্ম জ্ঞানী তারাই শুধু এই কথাগুলো বুঝতে পারবেন বা এটা বোঝার চেষ্টা করবেন। আমাদের দেশে যারা ভণ্ড মুন্সি মৌলবী রয়েছে, যারা মিথ্যা মন গড়া ফতুয়া দিয়ে বেড়াচ্ছে, এদের কাছে এগুলো বিশ্বাসযোগ্য হবে বলে মনে করি না। তাই যারা এখনো পাক পাঞ্জাতন আহলে বায়াতের নৌকায় ওঠেন নাই, তারা অবশ্যই আহলে বায়াতকে বিশ্বাস করুন এবং নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন পরপারে মুক্তি পাবে না, এটা ১০০% নিশ্চিত। এবং আমার আল্লাহ এবং রাসূল কোনোদিন মিথ্যা বলেন নাই, এটা যেমন বাস্তব। তারাই নিজেরাই বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হবে এতক্ষণ পর্যন্ত তুমি, বা মুসলমান না হবে এতক্ষণ পর্যন্ত তুমি নবীর উম্মত না। মুসলমান হতে হলে কিছু কর্ম রয়েছে যা করলে মুসলমান হওয়া যায়। আগে আপনাকে বায়াত হতে হবে। যারা এখনো বায়াত হন নাই, অবশ্যই তারা একজন হক্কানি পীর মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন বা বায়াত গ্রহণ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।